আমেরিকা এক রাতের ভিতরে গ্রেফতার করে নিয়ে গেছে এবং সেখানেই তাদের বিচার হচ্ছে। মানে একটা অন্য দেশের প্রেসিডেন্টের বিচার অন্য দেশে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে হাস্যকর। এটা হচ্ছে আমেরিকার পলিসি। প্রায় 200 বছর ধরে তাদের 250 বছর পূর্ণ হয়েছে। 50 বছর মতো শান্তিতে ছিল, 19 বছর শান্তিতে ছিল মূলত। 19 বছর কোনো যুদ্ধ চড়ায় নাই, বাকি সময় যুদ্ধই করছে। তো ভেনেজুয়েলার বর্তমান অবস্থা এমন যে মাদুরোর সাথে যে চলছে বা মাদুরোর সাথে যে একটা মেয়ে থাকতো, সে এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট ভেনেজুয়েলার। এবং দেখতে গেলে কিন্তু আমাদের জেডি ভান্স না, মার্কো রুবিও দেশটা চালাচ্ছে। মার্কো রুবিও হচ্ছে যে এমন একটা মানুষ যে কিউবা থেকে আসছিল শরণার্থী হিসেবে, এবং সে এখন সেক্রেটারি। তো এখন সে পরোক্ষভাবে হইলেও ভেনেজুয়েলা চালাচ্ছে এবং সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। ইরান যুদ্ধে আমেরিকার ফুয়েল কমতেছে না, কারণ আমেরিকা এখন ফুয়েল নিচ্ছে ভেনেজুয়েলা থেকে। আর ভেনেজুয়েলা পৃথিবীর সেকেন্ড মেবি সবচেয়ে বড় তেলের খনি এখানে আছে। তো ভেনেজুয়েলার দখল করার ইম্পর্টেন্ট ছিল পুরো পৃথিবীতে রাজত্ব করার জন্য। তো এটা হচ্ছে বর্তমান আমেরিকা পলিসি। তারপর ভবিষ্যতে কী দেখবো সেটা হচ্ছে এখন বড় একটা বিষয়, কারণ আমেরিকা মেবি কিউবা হামলা পিছিয়ে ফেললেও কিউবাতে তার লক্ষ্য আছে কার, মার্কো রুবিওর। তো রুবিও যেহেতু কিউবার নাগরিক, তো সে চায় তার দেশের এখানে গিয়ে সে প্রেসিডেন্ট হইতে। আর জেডি ভ্যান্স মেবি ভবিষ্যতের আমেরিকান প্রেসিডেন্ট যদি বেঁচে থাকে। অ্যান্ড দিস ইজ দ্য রিজন যে আসলে পৃথিবী কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন। আর ইরান যুদ্ধ নিয়ে এখনও অনেক কিছু ঘটা বাকি।